দিরাগমনের অনুষ্ঠান ছেড়ে হাসপাতালে দৌড়ে গিয়ে বলরামকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল নন্দিনী। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে পরশুরাম তো সকলের জন্য চা নিয়ে আসে। তখনই ভূমিকা পরশুরামকে বলছে, দাঁড়াও, নতুন জামাইকে তো চা দেবেই, তার আগে পাপস্খলনটা করে নাও। অফিসের সকলের সামনে আমার বরকে অপমান করেছিলে, তার পাপস্খলনটা তো করতে হবে। প্রাচী তো তখন ভূমিকাকে বলছে, বৌমণি তুমি তো এরকম ছিলে না, এরকম পাল্টে গেলে কেন? ভূমিকা তখন বলছে, করতাম না তো, কিন্তু যখন থেকে দেখেছি এই লোকটা কাউকে সম্মান করে না, আগে তো সবসময় গান পয়েন্টে রেখে ভয় দেখাতো, এখন তো চেয়ারের ভয় দেখায়। আর এ বাড়ির সকলের মাথা মুড়িয়ে তো সমস্ত সম্পত্তি নিয়ে নিয়েছে আর তটিনীকে পাশে পেয়েছে। তখনই সত্যজিৎ এসে ভূমিকাকে বলছে, শাট আপ, কাকে কি বলছো? ও আমার পুত্র সম, ও আমার সুখের মুখ দেখিয়েছে। আর সব থেকে বড় কথা, নতুন জামাইয়ের জন্য চায়ের ট্রে হাতে করে নিয়ে এসেছে, এর থেকে বড় অপমানের কিছু হতে পারে? পরশুরাম তখন সত্যজিৎকে বলছে, আমি কিছু মনে করিনি, আপনি কিছু মনে করবেন না। আসলে কি বলুন তো, বৌমণি মনে হয় জানতে পেরেছে যে ওই চেয়ারে ওনার স্বামীর বসার যোগ্যতা নেই, তাই মনে একটু জ্বালা ধরেছে, ঈর্ষা হয়েছে, তাই তো? আর এই যে আপনি আমার ওপরে ভরসা করেছেন সেটা কেউ মেনে নিতে পারেনি। আর একটা কথা আমি সকলের সামনে বলতে চাই, আপনার এই কোম্পানি থেকে আমি একটা টাকাও ড্র করি না, আমি শুধু নজরদারি করে যাচ্ছি। আমার ভূমিকাটা এখানে কি জানেন? ভরতের মধু, পাজুকা রেখে আমি দায়িত্ব সামলে যাচ্ছি। কিন্তু এ বাড়িতে কেউ বনবাসে যায়নি, সবাই এ বাড়িতেই আছে। আসলে এই বাড়িটাই জঙ্গলে পরিণত হয়েছে। এই বলে তো সত্যজিৎকে বলছে, ছাড়ুন বাবা, আপনি কফি নিন, আমি কিচ্ছু মনে করিনি। আর একটা কথা, জুতো যতই দামি হোক না কেন, সে কিন্তু পায়েই পড়ে। আর 1 টাকার টিপের পাতা সেটা কিন্তু মাথায় পড়ে। আপনাদের হিসেবে আমি সস্তা হতেই পারি, কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে মাথায় তুলে রেখেছেন। এই বলে তো বাবিনকে বলছে, আর আপনার মতো এরকম নামি দামি ছেলেকে কিন্তু উনি জুতোর জায়গায় স্থান দিয়েছেন। আয়ুষী তখন চিৎকার করে বলছে, কত বড় স্পর্ধা দেখেছো, সকলকে অপমান করছে। সত্যজিৎ তখন আয়ুষীকে বলছে, যা করছে ঠিক করছে। এই বলে তো পরশুরামকে বলছে, জামাই ট্রেটা আমার হাতে দাও। তটিনী তখন বলছে, না ড্যাডি, ওই দিক, সবাই যখন একবার অনুরোধ করেছে ওর হাতের রান্না খাবে, তখন কফি থেকে আইসক্রিম ওই সার্ভ করবে, ওকে দিতে দাও। পরশুরাম তো তখন সকলকে চা দেয়, কফি দেয়, তারপর বলছে, আমি যাই ওদিকে রান্না করি, তোমরা নাচ গান করো। তটিনী তখন পরশুরামকে বলছে, তাহলে আমি ফ্রেশ হয়ে নিই, এই বলে তো ইশারা করে, তারপর চলে যায় ওখান থেকে। পরশুরামও তখন যাবে, তখনই সত্যজিৎ পরশুরামকে বলছে, জামাই তুমি যখন রান্না করবে আমিও তাহলে একটু তরকারি সবজি কেটে দিই, চলো। এই বলে পিকু আর লাট্টুকে বলছে, কি শিখিয়েছিলাম তোমাদেরকে বলো? পিকু তখন বলছে, ইটস ভেরি সিম্পল টু হ্যাপি বাট ভেরি ডিফিকাল্ট টু বি সিম্পল। সত্যজিৎ তখন বলছে, এই তো হয়েছে, চলো চলো। এই বলে তো পরশুরামকে ডেকে পিকু লাট্টুকে নিয়ে চলে যায়। তখনই গৌরবের ফোন আসে। গৌরব তো সাইডে সরে গিয়ে ফোনটা তুলে বলছে, তোমরা চিন্তা করো না, কাজটা যেন হয়ে যায়, আমি ওকে আটকে রেখেছি, আমি আমার বাবাকে কথা দিয়েছি, কোনো প্রবলেম হবে না। এই বলে তো ফোনটা কেটে দেয়। এদিকে যখন গোডাউনে তো মাল ঢোকা শুরু হয়ে গেছে, আড়াল থেকে মায়া আর বলরাম সবটা দেখে। মায়া তখন বলরামকে বলছে, বলরাম দা এবার কি করব? বলরাম তখন বলছে, করতে তো অনেক কিছু ইচ্ছে হচ্ছে মায়া, কিন্তু সাবধানে পা ফেলতে হবে। এই বলে তো পরশুরামকে ফোন করে বলছে, কি করব বল। পরশুরাম তখন রান্না করছিল, করতে করতে বলছে, চিন্তা করিস না, ঠিক সময় মতো তরিনি পৌঁছে যাবে। বলরাম তখন বলছে, খুব ডিফিকাল্ট, তুই ভুলে যাস না, কর্ণ তোর হাতের পুতুল বানিয়ে রাখতে চায়। পরশুরাম তখন বলছে, চিন্তা করিস না, সুতো আমার হাতেই থাকবে। বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতে আর ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতে আর, যাই হোক, এখন আমার হাত পা বাঁধা, তুই চিন্তা করিস না, নজর রাখ ওখান থেকে যেন একটা মালও না বেরোতে পারে, তোরা শুধু সাবধানে খেলিয়ে যা। বলরাম তখন বলছে, লেট হলে কিন্তু আমি অ্যাকশন শুরু করে দেবো। পরশুরাম তখন বলছে, তটিনি লেট করে না, ও ঠিক টাইমে পৌঁছে যাবে। এই বলে তো ফোনটা কেটে দেয়। সত্যজিৎ তখন পরশুরামকে বলছে, এনি প্রবলেম জামাই? পরশুরাম তখন বলছে, না না, দেখি কীরকম সবজি কাটলে, এরকমভাবে কেউ সবজি কাটে? সত্যজিৎ তখন বলছে, আমি কি কোনোদিন কেটেছি নাকি? পরশুরাম তখন বলছে, তাহলে এলেন কেন এখানে? সত্যজিৎ তখন বলছে, এলাম কারণ তোমার পাশে দাঁড়ানোর জন্য। ওরা সবাই চাইছে তোমাকে চাকর বানিয়ে নিচে রাখতে, আমি তোমাকে সবসময় উপরে তুলে দেবো। দেখো জামাই, তুমি আমার তটিনীর স্বামী, তুমি তটিনীকে রক্ষা করো, আমার নাতি নাতনিকে রক্ষা করো, আমার পরিবারকে রক্ষা করো, সর্বশেষে আমার কোম্পানিটাকে রক্ষা করো। পরশুরাম তখন বলছে, আপনি চিন্তা করবেন না, কথাই আছে না, রাখে হরি মারে কে। এই বলে তো মনে মনে বলছে, রাখে তটিনী মারে কে। এদিকে যখন তটিনী তো সবে বেরোবে, তখনই দীপালি এসে বলছে, কোথাও বেরোচ্ছিস নাকি আজকের দিনে, গেলে গাড়ি নিয়ে যাস। তটিনী তখন বলছে, দরকার নেই, যেভাবে সকলে অপমান করছে আমাদের কাছে ওই বাসট্রামই যথেষ্ট। এই বলে তো দীপালিকে প্রণাম করে বলছে, যাই, বলেই তো বেরিয়ে পড়ে। দীপালি তখন বলছে, কি হচ্ছে না কিছু বুঝতে পারলাম না। তখনই তো প্রাচী এসে বলছে যে, মা, জেঠু আর জামাই দুজনেই রান্নাঘরে ঢুকেছে। দীপালি তখন বলছে, হ্যাঁ দেখে এলাম তো। প্রাচী তখন বলছে, জেঠু কি কোনোদিন রান্নাবান্না করেছে, সব ভুলভাল সবজি কাটছে।
দীপালি তখন হাসতে হাসতে বলছে, আমি জানতাম, কিন্তু কি জানিস তো, যেটুকু করছে না ও জামাইয়ের পাশে থাকার জন্য করছে। প্রাচী তখন বলছে, চলো না আমরাও যাই রান্নাঘরে। দীপালি তখন বলছে, আমার জামাই দশভুজা, শুধু দেবী দুর্গা তো দশভুজা হয় না, ছেলেরাও হয় কখনো কখনো, সবাই তো আর দশভুজার রাবণ হয় না। তুই দেখিস প্রাচী, আমার জামাই 10 দিক রক্ষা করবে। তখনই পরশুরামের গানের গলা ভেসে আসে। প্রাচী তখন বলছে, ওই যে জিজু গান ধরেছে, চলো চলো। এই বলে তো দীপালিকে নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে তখন পরশুরাম তো রান্না করতে করতে গান শুরু করে। অন্যদিকে দেখা যায় বলরাম মায়াকে বলছে, অ্যাকশন শুরু করতে হবে মায়া, নাহলে লেট হয়ে যাবে। এই বলে তো গোডাউনের মধ্যে ঢুকে পড়ে, গুন্ডাদের সঙ্গে মারপিট করতেও শুরু করে। গুন্ডাগুলোও তখন বলরাম আর মায়াকে ধরে মারতে শুরু করে। ঠিক তখনই ওখানে তটিনী চলে আসে। এদিকে তখন পরশুরাম তো গান করে, আর সত্যজিৎ একটা গামলা নিয়ে ঢোল বাজায়, আর পিকু আর লাট্টু তো নাচতে শুরু করে। আর দর্শক হিসেবে তো প্রচুর লোকজন, নন্দিনী, গৌরব, দীপালি অনেকজন দেখছে আর খুব আনন্দ করে। এদিকে যখন তটিনী তো গুন্ডাদের সঙ্গে খুব মারপিট করে, বলরাম আর মায়াও মারপিট করে গুন্ডাদের সঙ্গে। তটিনী তখন লাস্টবারে একটা বন্দুক বের করে একটা গুন্ডাকে গুলি করে, আর ঠিক পেছন থেকে আরেকজন গুন্ডা তটিনীর দিকে বন্দুক তাক করে। বলরাম তো দেখতে পেয়ে তটিনী বলে চিৎকার করে তটিনীর পেছনে এসে দাঁড়ায়, আর গুন্ডাটা গুলি করে দেয় বলরামের পিঠে গিয়ে বেঁধে। তটিনী তখন দুটো বন্দুক একসাথে হাতে নিয়ে সেই গুন্ডাটাকে গুলি করে দেয়। আজকের পর্বটি এখানে শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।